বাংলাদেশ এবং ভারতের ম্যাচ অ্যাট এনি ডে ক্রিকেটিং পার্সপেক্টিভে বাংলাদেশ ভারতের ম্যাচ একটা আলাদা উত্তেজনা তৈরি করে এবং এই ম্যাচটা একটু অন্যরকম কিনা কারণ যেহেতু সুপার এইটে খেলা এবং টি-20 বিশ্বকাপে সোফার বাংলাদেশ 4টা ম্যাচেই ভারতের কাছে হেরেছে, তাও তবুও কি আপনি কোনো আশা খুঁজছেন কিনা এবং আশার সেই প্রদীপটা আসলে জ্বালাচ্ছেন কারা বাংলাদেশ দলের? আপনি বেশ ভালো কথা বলেছেন যে আশার প্রদীপ কারা জ্বালাচ্ছে। আশার প্রদীপ জ্বালাচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিট। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ যে কটা ম্যাচ জিতেছে অবশ্যই সেটা বোলারদের কল্যাণে। আর বিশেষ করে আমি শুরুতেই দুটো নাম বলতে চাই, একটা হচ্ছে তানজিম সাকিব আর একটা হচ্ছে রিশাদ। দুজনই এই বিশ্বকাপে সেরা 10 বোলারের মানে নামে রয়েছে। সেরা 10 বোলারের মধ্যে এই দুজন রয়েছে, দুজনের নামের সঙ্গে প্রায় 9টা উইকেট। তার মানে তারা যে খুব ভালো করছেন সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। আর বড় আশা সেটা অবশ্যই বাংলাদেশের বোলিং ইউনিট, রিশাদ, তানজিম সাকিব আর আরেকটা নাম তাসকিন আহমেদ। খুব সম্ভবত মানে আগের বিশ্বকাপে অ্যাডিলেটে পাকিস্তানের সঙ্গে তাসকিন উইকেট শূন্য ছিলেন, তারপর টানা 19টা ইনিংস তাসকিন উইকেট পেয়েছেন কমপক্ষে একটা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। করে লাস্ট ম্যাচটায় তিনি উইকেট শূন্য ছিলেন। তার মানে আরেকবার যদি তাসকিন ম্যাচটা খেলেন অবশ্যই তিনি ভালো করার চেষ্টা করবেন। তবে আমার একটু আক্ষেপ লাগে শরীফুলের জন্য যে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার কিন্তু ছিলেন আগের বছরটা সবচেয়ে বেশি উইকেট, এবছরটা খুব ভালো করছেন, কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে একটা ম্যাচও তার খেলা হয়নি। অ্যাবসলিউটলি। তানজিম সাকিব, রিশাদ হোসেন দুজনেই 5টা করে ম্যাচ খেলেছেন, 9টা করে উইকেট দুজনেই পেয়েছেন। তাদের ওই অ্যাভারেজ এবং ইকোনমি যদি দেখি ভেরি ইমপ্রেসিভ। 5 ইকোনমি তানজিম সাকিবের, রিশাদ হোসেনের 6.94, 13.88 অ্যাভারেজ, তানজিম সাকিবের 9 অ্যাভারেজ। মানে এইগুলো তো আসলে বাংলাদেশের টি-20 ক্রিকেটের রেগুলার ঘটনা না আসলে এরকম বোলিং পারফরমেন্স। মুস্তাফিজুর রহমান তার ইকোনমি 4.27 এবং তিনি ডেথে যেভাবে বল করছেন, মানে আইপিএলে চেন্নাই খেলতে গিয়ে তার একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই যে হঠাৎ একটা চেঞ্জ বাংলাদেশের বোলিং লাইন আপে ওভারঅল, এই চেঞ্জটা কতটুকু পজিটিভ এবং শুধু তো আসলে বোলারদের উপর রিলাই করলেও হবে না, ব্যাটারদেরকেও ইকুয়ালি সাপোর্ট দিতে হবে। সেই জায়গাটায় আসলে বোলাররা অনেকখানি এগিয়ে কিনা ব্যাটারদের থেকে এই মুহূর্তে? বোলাররা অবশ্যই এগিয়ে। আর ওই যে বলে না, বড় ম্যাচ জিততে হলে অবশ্যই আপনাকে দুদিক থেকে মানে 3টা ডিপার্টমেন্ট, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3টা দিক থেকে আপনার সমান সাপোর্ট আর ভালোভাবেই সেই সাপোর্টটা লাগবে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আমরা যে কটা ম্যাচ জিতেছি অবশ্যই বোলাররা জিতিয়েছে। ব্যাটাররা একদম ব্যর্থ ছিল, ফিল্ডাররাও খুব ভালো করেছেন আগের ম্যাচটা তাওহিদের একটা ক্যাচ ছাড়া। তবে ওই যে জিততে হলে অবশ্যই বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও রান করতে হবে। তবে বড় আশা বোধ হয় বোলাররা, মানে তাসকিন আহমেদ আগের দিন প্রিভিউ ডেটে এসে বলেছিলেন যে বাংলাদেশ আশা দেখছে যে ভারত যেহেতু কঠিন অপোনেন্ট, বিশ্বকাপের একটা মঞ্চ, এর আগের ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, জিততে হলে অবশ্যই বোলারদের ভালো কিছু করতেই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.